সর্বপ্রথম সে সকল মহান বীরদের স্মরণ করি। আমরা যে দেশে বসবাস করতেছিলাম 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন হলেও দীর্ঘ 50 বছর অতিক্রান্ত হলেও প্রকৃতপক্ষে মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, মানুষ স্বাধীনভাবে তার জীবনকে পরিচালনা করতে পারেনি, একজন স্টুডেন্ট স্বাধীনভাবে লেখাপড়া করতে পারেনি। সব জায়গায় আমাদের অস্বাধীনতা ছয়লাভ ছিল। এই দুঃশাসন, এই অবিচারদেরকে ভেঙে যারা রাজপথে জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানায়। মহান রব্বুল আলামিন তাদের সকলকেই যেন শহীদ মর্যাদা দান করেন। সাধারণ মানুষ তো একজোট হয়ে এই যে সরকার গঠন হয়েছে, এই সরকারকে আমরা প্রত্যেকটা ধাপে প্রত্যেক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য একটাই যে এখানে আমি বাগেরহাটে আসার পর থেকে দেখতে পাচ্ছি ছাত্র সংগঠনের নামে যারা বিভিন্ন ধরনের দল, বিভিন্ন ধরনের সংগঠন, মানে এক একজন এক একটা দল হয়ে এক এক ধরনের মতামত সৃষ্টি করছে। আমি সবাই আহ্বান জানাবো, আপনারা সবাই এক হয়ে কাজ করেন। সবাই আপনারা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করছেন, সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করেন। আপনারা যদি আলাদাভাবে কাজ করতে চান, আপনারা যদি এক একজন এক একভাবে সিস্টেমে কাজ করতে চান, তাহলে সেই প্যাসেজটা আবার ফিরে আসবে। আপনারা কখনোই এটা আটকাতে পারবেন না। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বর্তমান বিরাজমান বিভিন্ন দলের নামে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বিভিন্নভাবে হয়ে যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করবেন যে কেন্দ্রীয় যেসব নেতারা আছে এসব রাজনৈতিক দলে, তারা কিন্তু এসবের ধারে কাছেও নাই। তারা এই বিষয়গুলো পুরোপুরি পরিপন্থী, মানে তারা এই ধারে কাছেও নেই, কিন্তু তাদেরই নাম ভাঙাইয়া একটা গ্রুপ এই কাজগুলো করতেছে। আমরা বাগেরহাটের আমরা বাগেরহাটকে 11টায় প্রথমে আমরা যাই, আমরা মাইকে আবার যাই, পরে দুদিকে আমাদের পাল্টা দেওয়া করে আমাদের মারা হয়। পরে অ্যাডমিন প্যানেলের একজন আমার ফোন দিয়ে বলে ফরিদ কই তুলবেন, বলি ভাই আমরা তো কোর্টের ভিতর, আপনারা তখন ভাই আমাকে বলে কি আমরা হচ্ছে স্থানে আটকা পড়ে গেছি, আমাদের ছাত্রলীগ আটকে পড়েছে, তাই আসতে পারতেছি না, তোমরা করো, আমরা আসছি তোমাদের সাথে, আমরা আসবো। তখন সেম কোর্ট আমাদের আরও একটা ভাইকে বলা হয়েছে, আমরা টাকা গেলে একটা